আপনারা কি আমার কথাগুলি বুঝতে পারতেছেন? আপনাদেরকে আমি যেটা বলছি, টাকা পয়সা দান সাহায্য সহযোগিতা কোন ভণ্ড পীরের কাছে দিবেন না। যদি মনে করেন না আমার খুশি, আমার দিতে চাই, আপনার কি, তাহলে দেন, এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের দোহাই দিয়ে যারাই মাজারকে দেখিয়ে দেখে মাজার ব্যবসার বিশাল রমরমা ব্যবসা তৈরি করেছে, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন করে দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আমরা সুন্নি মুসলমান, আল্লাহর আউলিয়া পীর ও মুর্শিদ যারা আছে তিনাদেরকে তাজিম করি, কারণ আমার আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত সম্মান আল্লাহর জন্য, ইজ্জত সম্মান আল্লাহর রাসূলের জন্য, ইজ্জত সম্মান মুমিন বান্দাদের জন্য, কিন্তু মুনাফিকরা সেই ইজ্জত বুঝে না। এই হেতুক আমরা মুমিন বান্দা যারা মুমিনে কামিল তথা হক্কানি পীর মাশায়েখ যারা তিনাদের সম্মান করি, ইজ্জত করি, করতেই হবে। এই সম্মানের অন্যতম একটা রূপরেখা হলো কদমবুসি করা। 10 জন সাহাবী থেকে কদমবুসির হাদিস আমি গুনাহগার পেয়েছি, এর অধিকাংশ সনদ হলো সহিহ। এই 10 জন সাহাবীর বর্ণিত রিওয়ায়াতগুলি থেকেই আজকে আমি এই সোনাকান্দা দরবার শরীফের বিশাল মঞ্চে আমার উস্তাদের পদধূলি নেওয়ার চেষ্টা করেছি কদমবুসির মাধ্যমে। এটা কেন করলাম? এটা করেছি সাহাবাই কেরাম আমাদের শিক্ষা দিয়েছেন। সাহাবাই কেরাম আল্লাহর হাবিবের কদম মুবারকে চুমা খেয়েছে, আল্লাহর হাবিবের কদমবুসি করেছেন, এই জন্য আমরা কদমবুসি করি। এটা কেন করি? সাহাবাই কেরাম শিক্ষা দিয়েছেন, আল্লাহর নবী সমর্থন করেছেন, এই জন্য করি। আমরা কদমবুসির পক্ষে। কিন্তু আপনারা বলুন, আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোন পীর মাশায়েখ, কোন মাজারে, কোন খাটকে, কোন চেয়ারকে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আর সেজদা দেওয়ার বিধান আছে? জোরে বলেন আছে? যারা মহান আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সিজদা দেয়, যদি সিজদায়ে তাজিমি দেয় তাহলে তারা হারাম কবিরা গুনাহ করবে। আর যদি সিজদায়ে তাআব্বুদি ইবাদতের নিয়তে সিজদা দেয় তাহলে এগুলি শিরক করে মুশরিক হয়ে যাবে। এই ধরনের ব্যক্তি যদি আপনাদের মসজিদের ইমাম সাহেব হয়, তার পিছনে ইক্তেদা করা যাবে না। সিজদার একমাত্র মালিক, আওয়াজ দিয়ে বলেন কে? এই সোনাকান্দা দরবার শরীফে কোনো সিজদা চলে না। দেখেন তো হুজুরের দিকে, পিসা হুজুরের দিকে তাকায় দেখেন, ওনার মাথার টুপি যেরকম আপনার মাথার টুপিও সেরকম। হুজুরের পরনের কাপড়গুলি আমি দেখেছি। আমি কিছুদিন আগেও সিলেট থেকে মাহফিল করে যাওয়ার পথে সোনাকান্দা দরবার শরীফ হযরত পীর সাহেব কিবলাকে আড়াইশিদা আশুগঞ্জে হুজুরের কণ্ঠের আওয়াজ শুনে আমি গাড়ি ব্রেক করে ফেলেছি। সন্দেহ হলো হুজুরের কণ্ঠের মতো লাগে, গাড়ি ব্রেক করে দেখলাম না, টুপি দেখা যাচ্ছে সব এইরকম টুপি সব। তখন আমার আরো সন্দেহ হলো এই তো সোনাকান্দার টুপি। তখন আমি গাড়িটা সাইড করে সেই মাহফিলে গিয়ে দেখি না, সোনাকান্দা দরবারে হযরত পীর সাহেব কিবলা, হুজুর কিবলা ওখানে বসা। আমি সে মঞ্চে গেলাম, হুজুরের কদমবুসি করলাম, দোয়া নিলাম। এই যে একটা বিষয়, কেন বললাম এই কথাটা? আপনি দেখেন হুজুরের মধ্যে পার্থিব কোন ধরনের জৌলুস নাই, বিশাল বড় দামি দামি কাপড়ে আবাকাবা নাই, এত কিছু নাই, সাধারণ সুন্নতি লেবাসে হুজুর চলে। আরে পীর তো সেই ব্যক্তি হয় যিনি মদিনাওয়ালার রঙে রঙিন, ঠিক কি না বলে? নামাজ নাই, রোজা নাই, মুরিদের পায়ের মুরিদের কদমবুসি লইতেছে, আর টাকার ঘাটতি লইয়া বিদেশ গিয়ে ঘুরা টাকা শেষ হইলে আবার আসতেছে। এগুলি আপনারা না বুঝলে আর কখন বুঝবেন? আপনারা বুঝার দরকার আছে। আমি আজকে বলছি, আমি জানি আপনাদের মাঝে অনেক লোক আছে যারা চুপা শিয়া। চুপা শিয়া মানে হলো যারা মুখে মুখে সাহাবীদের মানে অন্তরে কোনো না কোনো সাহাবীর সমালোচনা করে। সবার সামনে কয় আমরা সাহাবী মানি, ভিতরে ভিতরে বলে না অমুকে সাহাবী না। এগুলাকে বলা হয় চুপা শিয়া। এই সোনাকান্দা দরবার শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর প্রতিষ্ঠিত, যার কারণে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা আছে সমস্ত সাহাবীদেরকে মানে রাসূল পাকের আহলে বাইত যারা আছেন তিনাদেরকে মানে আমরা সুন্নি মুসলমান দয়াল নবীজির আহলে বাইতকে মানি সাহাবায়ে কেরামকে মানে আমাদের জন্য কোন সাহাবী সমালোচনার পাত্র নয় ওয়ালা নাযকুরু সাহাবা ইল্লা বিখাইরিন সাহাবায়ে কেরামের ভালো দিক ছাড়া কোনো মন্দ দিক আমরা আলোচনা করি না মন্দ দিক বলতে ইখতিলাফি যেগুলি ইজতিহাদি খাতা রয়েছে এই ধরনের বিষয়গুলি আমরা কখনো আলোচনা করি না এই ধরনের চুপা শিয়া যারা তাদের ব্যাপারে আপনাদের সচেতন থাকতে হবে আমি দেখেছি ভণ্ডামিকে যখন আমি মাইনাস করে দিয়েছি শিরক এবং বিদআত ভণ্ডামিকে যখন আমি না বলে দিয়েছি তখনও এই চুপা শিয়াদেরকে যারা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী মানে না সেই চুপা শিয়াদেরকে সাপোর্ট দেওয়ার জন্য দুনিয়াবি কিছু কিছু আকবরী মোল্লা তাদের কাছে গেছে গিয়ে বলছে না অসুবিধা নাই তো এদের ব্যাপারে সতর্ক থাকবেন আমি যে কোনো একজনকে বলেছিলাম যুগের গাজ্জালি আসলে যে যেই লকব পাওয়ার উপযুক্ত না তাকে সেটা দিলে সে একটু অহংকারী হয়ে যায় এবং সীমা লঙ্ঘনকারী হয়ে যায় পরে আমি বুঝতে পারলাম ইনি তো আসলে ওরকম যোগ্যতা পাওয়ার উপযুক্ত না উনি গিয়ে শিয়াবাদকে প্রমোট করতেছে শিয়াবাদকে হাইলাইট করে দিচ্ছে এইজন্য আজকে আনুষ্ঠানিকভাবে সেই লকবটা আমি এক্সপান্স করে নিলাম এটার পাওয়ার উপযুক্ততা যোগ্যতা ওনার নাই আপনারাও সচেতন হবেন সতর্ক হবেন আমাদের নয়া নয়া কোনো ফতোয়া লাগবে না নতুন কোন দল আমাদের লাগবে না আমরা এই শাসিনা দরবার শরীফে যারা আছি এই সোনাকান্দা ফুরফুরা ফুলতলি আহলে সুন্নাত ওয়াল জামাতের যতগুলি দরবার আছে আমাদের জন্য মদিনা ওয়ালার অনুসরণ যথেষ্ট ঠিক কিনা বলেন এই দরবার শরীফে ব্যতিক্রম একটা জিনিস হলো হুজুর কেবলা যখন পীর সাহেব হুজুর যখন তালিম দেন তখন সবচেয়ে বেশি মানুষ বসে ওয়াজের সময় তত বসে না কিন্তু তালিমের সময় সবাই মনোযোগ দিয়ে জিকির আজকার সহ তরিকতের ওজিফা কালামগুলি আদায় করে কিনা বলেন আমি মিডিয়াতে দেখেছি কিন্তু আজকে এই প্রথম আনুষ্ঠানিকভাবে আমি এই মঞ্চে দাঁড়িয়েছি কিন্তু অন্য সময় দরবারে আসা যাওয়া করেছি সময়ের ব্যস্ততাও ছিল অনুষ্ঠানে আসতে পারিনি এই প্রথম অনুষ্ঠানে দাঁড়ালাম আপনারা দেখেন তো বাংলাদেশে আরো অনেক হক দরবার আছে সমস্ত দরবারের সম্মান মাথার উপরে রেখে বলছি আপনারা আমাকে দেখান তথাকথিত যারা হক অরিজিনালি আমাদের ফুরফুরার এই মাসলাকে সারসিনা শরীফের এই সিলসিলার মধ্যে ফুলতলি এবং সতরা শরীফের এই সিলসিলার মধ্যে আমরা যারা আছি আরো অনেক হক দরবার আছে এই দরবারগুলির বাইরে তথাকথিত যারা হক এরা ঠিকমতো 5 ওয়াক্ত ফরজ নামাজই পড়ে না ওযু ছাড়া নামাজ পড়ে আমি নিজের চোখে দেখেছি এই তথাকথিত ভণ্ডরা এরা ওযু ছাড়া নামাজ পড়ে নামাজে দাঁড়িয়ে ছোট বাচ্চারা দুষ্টামি করলে মনকে মানানো যায় এরা বুঝে না নামাজ বুঝে না এই তথাকথিত ভণ্ডরা নামাজে দাঁড়িয়ে একজন আরেকজনের সাথে দুষ্টামি করে এরা আবার আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ আপনারা যদি না বুঝেন আমাদের কিছু করার নাই আমরা বুঝাই দিলাম লাইন এইটাই ধরেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আমল দুইটাই পারফেক্ট ভাবে এখানে আছে এখানে দেখেন আপনি টুপির দিকে তাকাইলে সুন্নতের ঘ্রাণ পাবেন এখানে জুব্বার দিকে তাকাইলে সুন্নতের ঘ্রাণ পাবেন এখানে দাড়ির দিকে দাড়িয়াবাড়ি ডিজিটাল দাড়ি না কি নয়া নয়া স্টাইলের দাড়ি বের হয়েছে 2 আঙ্গুল লম্বা রেখেই দাড়ি আন্তর্জাতিক কারি এই যে দাড়ি রাখার সুন্নত তরিকা হলো সর্বনিম্ন 1 মুষ্টি হবে 1 মুষ্টির বাইরে চাইলে আপনি কাটতে পারেন ছাড়তে পারেন কিন্তু সর্বনিম্ন হবে 1 মুষ্টি এর নিচে যদি কোনো স্কলার দাবিদার কেউ যদি এর নিচে দাড়ি রাখে তাহলে সুন্নত আদায় হবে না দাড়ি রাখা হবে কিন্তু সুন্নত আদায় হবে না আপনারা দেখেন সোনাকান্দা দরবার শরীফে হুজুরের পীর সাহেব হুজুরের মুখে দাড়ি দেখেন আমাদের
হুজুরের মুখের দাড়ি দেখেন, আমাদের এখানে আরো অনেক আলেম আছে, ওনাদের দাড়ির দিকে তাকান, বলেন তো সুন্নত নববীর নিদর্শন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গনি সালিহ সাহেব সুন্দর বলেছেন, অনেক চমৎকার বলেছেন। আল্লাহর হাবিব আমাদেরকে ভালোবাসেন, নবী তিনার দরবারের মেহমানদেরকে স্নেহ করেন। এই আলোচনাগুলি অনেক হৃদয়ে লেগেছে। আমিও আপনাদেরকে বলবো, যারা মদিনাওয়ালাকে ভালোবাসেন, আল্লাহর হাবিবকে হৃদয় থেকে তাজিম করেন, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে মেহমান হিসেবে আপ্যায়ন করে কাউসারের পানি পান করিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আশা আমাদের সকলের হৃদয়ে আছে। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, একবার এক মুসাফির হাজী সাহেব তিনি এক পর্যায়ে মদিনা মুনাওয়ারায় জিয়ারতে গেলেন। সেখানে কিছুদিন অবস্থান করতে করতে তিনি সাথে যে অর্থ টাকা পয়সা যা ছিল এগুলি শেষ হয়ে গেছে, কিন্তু মদিনা শরীফে কোনো যাইতে মন চায় না। রওজা মুবারকের পাশাপাশি ঘোরাফেরা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওখানে ইবাদত বন্দেগী করে, কিন্তু পাথেও যা ছিল অর্থকরী সবই ফুরিয়ে গেল। তিনি তারপরে মদিনা শরীফ ছেড়ে যাচ্ছেন না। কে চায় আল্লাহর হাবিবের কদম মোবারক থেকে যেতে? কিন্তু ঘটনাক্রমে তিনি মদিনা শরীফে একটানা 3 দিন না খেয়ে রইলেন। তারপরও তিনি মদিনা শরীফ ছেড়ে যাচ্ছেন না। 3 দিন না খাইতে উনি শারীরিকভাবে দুর্বল হয়ে গেলেন। এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে রওজা মুবারকের কিনারে গিয়ে দাঁড়িয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, মদিনার শরীফ থাকতে মনে চায়, টাকা পয়সা সবই তো শেষ হয়ে গেছে। ওগো দয়াল নবীজি আজকে 3 দিন ধরে কিছু খাই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বড় ক্ষুধা লেগেছে, পেটের ক্ষুধার সহ্য করতে পারছি না, কারো কাছে হাত পাততেও পারছি না, আমার পকেটেও তেমন কোনো টাকাই নাই। ওগো নবীজি, আপনি তো জিন্দা নবী, আপনি তো হায়াতুন নবী, আমার কথা শুনছেন। ইয়া রাসূলুল্লাহ, পেটের ক্ষুধায় আজকে আপনার দরবারের মেহমান হইলাম, আপনি যদি এই গুনাহগার নালায়েককে আপনার দরবারে নববীতে মেহমান হিসেবে কবুল করেন। তিনি এই নালিশ দিয়ে রওজা মুবারক সালাম করে জিয়ারত শেষে পাশে গিয়ে একটা পিলারের মধ্যে হেলান দিলেন। হেলানের মধ্যে ওনার তন্দ্রাচ্ছন্নতা চলে আসলো। তন্দ্রার মধ্যে তাকায় দেখে গো, রহমতের নবী, মায়ার নবী জান্নাতি রুটি, জান্নাতি খাবার নিয়ে তার সামনে হাজির হয়ে বলে, আমার আদরের মেহমান গো, দেখো আমি তোমার মেজবান, আমি তোমার রাসূলুল্লাহ, তোমার জন্য মেহমানদারির জন্য জান্নাতি খাবার নিয়ে এসেছি। ওই তন্দ্রা, ওই ঘুমের ভিতরে আল্লাহর হাবিব নিজ হস্ত মুবারক দ্বারা ওই ব্যক্তিকে খাইয়ে দিলেন। অর্ধেকটা রুটি যখন খাওয়া শেষ হলো, বাকি অর্ধেকটা রুটি ওই মেহমানের হাতে নবীজি দিলেন। তিনি বলেন, অর্ধেকটা রুটি আমি স্বপ্নের ভিতরে, ঘুমের ভিতরে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় খেলাম, কিন্তু ঘটনাক্রমে আমার ঘুম ভেঙে গেল, তন্দ্রা ছেড়ে গেল, ছুটে গেল। তন্দ্রাচ্ছন্নতা থেকে বের হয়ে দেখি বাকি অর্ধেকটা রুটি বাস্তবে আমার হাতে এখনো রয়ে গেছে।
সোনাকান্দা দরবারের আশেকানরা শোনো, যেই নবী দরবারে নববীর মেহমানকে জান্নাতি খাবার দিয়ে মেহমান করায়, সেই দয়াল নবী হাসরের ময়দানে আপনাকে পান করাইবার জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়ায়া থাকবে। সেই হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিনের হস্ত মোবারকে যারা হাউজে কাউসারের পানি পান করবে, নিঃসন্দেহে তারা সুন্নি মুসলমান। আজকে যদি আমি একজন সোনাকান্দা দরবার শরীফের একজন মুরিদকে দাঁড়া করাই, জিজ্ঞাসা করি, ভাই আপনার মাথায় এরকম কাপড়ের টুপি কেন? তিনি বলবে, আমার দয়াল নবী এরকম টুপি পরেছে তাই আমি পরেছি। যদি জিজ্ঞাসা করি, আপনি এরকম লম্বা কাপড় জামা পাঞ্জাবি জুব্বা পরেছেন কেন? তিনি বলবে, আমার দয়াল নবী এরকম জামা পরেছে। তুমি কেন লুঙ্গি পরো গো? নবীর এই আশিক বলবে, আমার দয়াল নবী লুঙ্গি পরেছে তাই আমি পরি। তুমি কেন এতগুলি দাড়ি মুখের মধ্যে রেখেছো গো? সোনাকান্দার আশিকরা বলবে, আমার দিনের নবী রহমতের নবী দাড়ি রেখেছে, এই জন্য আমি দাড়ি রেখেছি। এই প্রেম, এই ভালোবাসা মদিনাওয়ালার সাথে, ঠিক কিনা বলে? এই ভালোবাসা যদি বক্ষে ধারণ করে রেখে দিতে পারো, মদিনাওয়ালা যদি এই কারণে একটু হইলেও খুশি হয়ে যায়, আমি বিশ্বাস করি আমার আল্লাহর দয়ায় মদিনাওয়ালা ময়দানে মাহশারে আপনার মুখে হাউজে কাউসারের পানি পান করাবে। রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে ও নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। সেই নবীজিকে ভালোবাসেন বিধায় আজকে সুন্নতুল নববী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ধারণ করেছেন। আমার যতটুকু জানা, সোনাকান্দা দরবার শরীফের 100 জন মুরিদের মধ্যে হয়তো বিচ্ছিন্নভাবে 1-2 জন না হতে পারে, বাকি সবার মুখে রাসূলের সুন্নতি দাঁড়িয়ে আছে। আমরা এই দাড়ি রেখেছি আল্লাহ রসুলকে ভালোবেসে, ঠিক কিনা বলেন? মদিনাওয়ালার এই ভালোবাসা কখনোই বৃথা যাবে না। নবীজিকে ভালোবেসে কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই, আল্লাহ রসুলকে ভালোবেসে কেউ লোকসানে পড়ে নাই। আমার নবীকে যে ভালোবেসেছে সে দুনিয়া এবং আখিরাতের সম্মানী, ঠিক কিনা বেঠিক? প্রিয় ভাই, আমি আমার ছাত্র জীবন থেকে এই সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসায়, বহুমুখী মাদ্রাসায় আসা যাওয়ার মাঝে যতটুকু দেখলাম, বুঝলাম, এই দরবারে কোনো মাজার ব্যবসা নাই। চতুর্দিকে তাকায় দেখেন কি বিশাল বড় বড় বিল্ডিং। যদি জিজ্ঞাসা করেন এত বড় বড় বিল্ডিং কিসের, কারা থাকে, বিদেশি কোন মেহমান থাকে? না গো, এই বিল্ডিং এ বিদেশি কোনো মেহমান থাকে না, কোনো হাইফাই কোয়ালিফাইড বা কোনো ধরনের ভিআইপি গেস্ট থাকে না। এই বিশাল বড় বড় বিল্ডিং এর মধ্যে কোরআনের পাখিগুলি থাকে, আল্লাহ রাসূলের হাদিসের হাফেজ, আল্লাহর হাবিবের হাদিসের সেই যারা মুখস্থকারী তারা থাকে, কোরআনের খাদেমরা থাকে, ঠিক কিনা বলেন? এই হাজার 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 তালামিজ যারা আছে, দেখেন বিশাল বড় আলিয়া মাদ্রাসা, চোখ জুড়ায় যায়। বাংলাদেশের প্রাচীনতম একটা আলিয়া মাদ্রাসা কামিল মাদ্রাসা এই সোনাকান্দা দরবার শরীফে। মাদ্রাসার দিকে তাকাইলে চোখ জুড়ায় যায় আনন্দে। আমার নবীর প্রেম বাগান, কত বিশাল বাগান। এদিকে তাকায় দেখো বিশাল বড় দিনিয়া মাদ্রাসা, ওইদিকে তাকায় দেখো
দর্শনী জামিয়া মাদ্রাসা, ওই দিকে তাকায় দেখো আল্লাহর কোরআনের হাফেজদের হাফিজি মাদ্রাসা, ওই দিকে তাকায় দেখো ইয়াতিম যারা অসহায় দরিদ্র, আমার নবীও ইয়াতিম ছিলেন, সেই ইয়াতিমদের আশ্রয় কেন্দ্র ইয়াতিমখানা, ঠিক না বেঠে? এখানে যা দেওয়া হয় সেটা কোরআন এবং সুন্নাহর নূর, আল্লাহর হাবিবের সে ওয়ারিস হওয়ার যোগ্যতা অর্জন করার জায়গা হলো সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা। এইখানে ভণ্ডামির কোনো জায়গা নাই। আমি আমার এই গোটা জীবনে আল্লামা মুফতি মুতালিব হোসেন সালিহি সাহেব হুজুর এখানে উপস্থিত রয়েছেন, আমার অনেক উস্তাদবৃন্দ এখানে রয়েছেন, অনেকে অন্যত্র চলে গেছেন। আমার আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেব সহ আমার উস্তাদবৃন্দের কাছ থেকে আমি যা শিখেছি কোরআন এবং সুন্নাহর আলোকে, যে ইসলাম একটা পবিত্র ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, এই ধর্ম হলো আল্লাহ তাআলার তরফ থেকে একটা বিশেষ নিয়ামত। এই নিয়ামতের মধ্যে যারা দাখিল হয় তারা নাজাত প্রাপ্ত হবে, তারা হাসরে মিজানে পুলসেরাতে সর্বজায়গায় আল্লাহর হাবিবের সুপারিশ পাবে এবং নবীজির সাথে জান্নাতে যাবে। কিন্তু এই ধর্মের লেবাস লাগিয়ে আমাদের বাংলাদেশে অনেক ধর্ম ব্যবসায়ী, অনেক মাজার ব্যবসায়ী, ভণ্ড পীরেরাও আছে, যারা এই পবিত্র পীর মুরিদির দায়িত্ব ঘাড় মাথায় নিয়ে ভণ্ডামি করে মাজার ব্যবসা করে তারা বিদেশে বিশাল বড় বড় বাড়ি, বিল্ডিং, দালান কোঠা তৈরি করছে। মুরিদানরা গরু, ছাগল, উট, মহিষ আর টাকা পয়সা, তাকে টাক খাবার আর এগুলি সব দিচ্ছে। আর তথাকথিত এই ভণ্ডরা তারাই মাজার ব্যবসার টাকাগুলি নিয়ে কোনো মসজিদও লাগায় না, মাদ্রাসায়ও লাগায় না, কোনো হেফজখানায় লাগায় না, কোনো ইয়াতিমখানায় লাগায় না। এরা ইউরোপিয়ান স্টাইলে জীবন যাপন করে, ভণ্ডামি করে করে মানুষের পকেটের টাকা খেয়ে শেষ করতেছে। বাংলার মুসলমান, আমি জানি এখানে বহু লোক আছেন যারা দান করেন, মনের মধ্যে আনন্দ পান। কোন জায়গায় দান করবেন এটা বোঝা দরকার আছে আপনার। কোন জায়গায় টাকা পয়সা দিবেন? আপনি তো ভালোবেসে একটা গরু দিলেন, গরু বিক্রি করে তো ওটা চলে যাচ্ছে বিদেশে। আপনি ভালোবেসে একটা উট দিলেন, উট বিক্রি হয়ে চলে যাচ্ছে লন্ডনে। এগুলা গরিব মানুষের পেটে যদি যাইতো তা তো একটা কাজে লাগতো। আর গরিব মানুষরা যদি ধনী মানুষরাও খাওয়ার বাটে পাইতো তাও তো কিছু কাজে লাগতো। কাজে লাগে না? আমি আপনাদের অনুরোধ করছি, বাংলাদেশে অসংখ্য সুন্নি মাদ্রাসা আছে, অনেক প্রতিষ্ঠান আছে, টাকার অভাবে আমাদের আলেম ভাইরা সেই প্রতিষ্ঠানগুলি চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে। টিচারদের বেতন দিতে গিয়ে তারা কষ্ট পাচ্ছে, ঠিক মতো বেতন দিতে পারছে না। অনেক প্রতিষ্ঠান আছে, অনেক মসজিদ আছে, এখনো কনস্ট্রাকশনের কাজ পরিপূর্ণভাবে টাকার অভাবে করতে পারছে না। অনেক ইয়াতিমখানা আছে, আরে আমি নিজে সাক্ষী। নারায়ণগঞ্জে আমি একটা ইয়াতিমখানা হাফিজি মাদ্রাসা খুলেছিলাম, তখন আমার অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। আলহামদুলিল্লাহ যেমনই ছিল আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। মাদ্রাসায় বেশ অনেকগুলো ইয়াতিম ছাত্র ছিল, যাদের কারো বাবা নাই, কারো মা নাই, কারো মা বাপ দুইজনই আছে কিন্তু মা বাবা ছেলেটাকে দেখে না। এরকম অসহায় অনেকগুলো ছাত্র, আল্লাহ পাকের দয়ায় আমাকে আল্লাহ দুইটা আওলাদ দিয়েছেন। আমার দুইটা ছেলে, আমার পরিবার, আমি ওখানে থাকি মাদ্রাসার ছেলেগুলি নিয়ে। এমন একটা সময় গিয়েছিল দাদু, মাদ্রাসার এই বাচ্চাদের সকালবেলার নাস্তা, দুপুরে খাবার, রাতে খাবার, এই 3 বেলা খাবার জোগানোর মতো টাকা আমার কাছে পর্যাপ্ত ছিল না। আমি আমার ফ্যামিলির, আমার বাচ্চা কাচ্চা নিয়ে যে খাবার খাবো, সেই চাউলের টাকা দিয়ে চাউল কিনে আমি আমার বাসায় না নিয়ে এতিমখানার ছাত্রদের খাবারের ব্যবস্থা করেছি। আমার বাচ্চাদেরকে আমার প্রতিবেশীর ঘর থেকে খাবার এনে খাইয়েছি। এমন একটা সময় আমার গিয়েছে, বহু মানুষের কাছে হাত পেতে বলেছি আমার মাদ্রাসার এতিম ছাত্রগুলির জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেন। কেউ দিয়েছে, কেউ ঘুরিয়েছে, দেয়নি। এই সময়টা আমার জীবনে গিয়েছে, কারণ আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে না খেয়ে থাকলে কোনো বদনাম হবে না, আল্লাহর কাছেও জবাবদিহিতা করতে হবে না, বান্দার কাছেও জবাবদিহিতা করতে হবে না।
কিন্তু আমার তত্ত্বাবধানে আল্লাহ পাক এই এতিম বাচ্চাদেরকে রেখেছে। আমি যদি এই বাচ্চাদের খাবার জোগাইতে না পারি, আমাকে অনেক বড় আসামি মনে হচ্ছিল যে আমি ব্যর্থ হয়ে যাচ্ছি, আমি পারছি না, এতিমের মুখের খাবার দিতে আমি পারছি না, নিজেকে অনেক ছোট মনে হতো। মাছ কিনতে গেছিলাম বাজারে, গিয়ে দেখি মাছ অনেক দাম, কিনতে পারি না, এত টাকা নাই। পরে এক ব্যবসায়ী ভাই বলল, জিহাদি ভাই, আপনি অমুক জিহাদি ভাই না? আমি পরিচয় দিলাম, বললাম যে মাদ্রাসার জন্য কিছু দেন। তখন এই মাছ ব্যবসায়ী কিছু মাছও দিয়েছিল, এগুলো দিয়ে বেশ কিছুদিন খাইয়েছি। কেন আমার জীবনের এই ছোট্ট কথাটা আপনাদের শেয়ার করছি জানেন? আল্লাহর কোরআন শিখাইবার জন্য, রাসূল পাকের হাদিস শরীফ শিখাইবার জন্য, ইসলামের আলো তাদের ভিতরে প্রবেশ করানোর জন্য, দিন কি দিন, রাত কি রাত। আমার মতো এরকম বহু আলেম আছে যারা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে একটা ছোট্ট পরিবার গঠন করে তাদেরকে নিয়ে ডাইল ভাত খাচ্ছে, তাদের রোগ বেমার হলে ওষুধপত্র কিনে দিচ্ছে। ঈদের চাঁদে আমার একটা সময় গেছিল, মাদ্রাসার ছাত্ররা সবাই তো গরিব, দুই একজন ছাড়া বাকি সবই গরিব ছিল। রোজার ঈদ আসছে, সবাই আনন্দ করতেছে, সবাই নতুন নতুন কাপড় কিনতেছে। বাচ্চারা আমার দিকে তাকায়, আর তারা একটু চোখের মধ্যে পানি জমে জমে তাকায় থাকে। তারা আমাকে বুঝাচ্ছে, হুজুর আমাদের তো মা বাপ নাই, আমাদের কাপড় কিনে দিবে কে? আমি তাদের চোখের পানি দেখে সেদিন বুঝেছিলাম, আরে আমার তো মা বাবা আছে, আমি বুঝি না। এই বাচ্চাগুলোর তো মা বাপ নাই, কারো বাপ আছে কারো মা নাই, কারো মা আছে বাপ নাই। আমি সেদিন এক ধরনের একটু উন্মাদের মতো হয়ে গেলাম, কি করব কি করব। তখন আমার একজন ভাই ছিল, পীর ভাই, ওনাকে আমি ওনার কাছে গিয়ে বললাম, ভাই আল্লাহর ওয়াস্তে কিছু টাকা পয়সা দেন, এই বাচ্চাদের কাপড় কিনে দিব। আমি আমার মাহফিলের হাদিয়ার কিছু একটা অংশ, তখন তো হাদিয়া মানুষ কি দিত, কি বাদে, আমরা তার চুক্তিবাদী বক্তা না, কিছু টাকা ওখান থেকে নিলাম। আর ওই ভাই, ওনার নাম মানিক ভাই, ওনার কাছ থেকে কিছু টাকা নিয়ে আমি এই বাচ্চাদের জন্য জুব্বা বানিয়ে দিয়েছিলাম, জুব্বা বানিয়ে দিয়েছিলাম, দিয়ে তাদের পরাইছি। সেদিন দেখলাম এই বাচ্চারা একটা জামা পেয়ে, নতুন জামা পেয়ে কত যে খুশি, কত যে আনন্দিত। কিছু রেডিমেড পাঞ্জাবি কিনেছিলাম, তাৎক্ষণিক একটা কভারেজ দিয়েছি, পরে আলহামদুলিল্লাহ আমি লম্বা জুব্বা বানিয়ে দিয়েছিলাম। আমি আপনাদের কথাগুলি বলার উদ্দেশ্য হলো, হে বাংলার মুসলমান, আমার মতে এরকম বহু ভুক্তভোগী লোক আছে যারা 40-50 জন, 100-200 ইয়াতিম, অসহায়, দরিদ্র, হতদরিদ্র কোরআনের পাখিদেরকে নিয়ে ছোট ছোট মাদ্রাসা করে বসে আছে। তারা কিছু সম্ভব হলে এখানে দেয়, না আইলে মানুষের কাছে ঘুরা ঘুরা হইলে এতিমদের জন্য খাবার, এতিমদের জন্য ওষুধের টাকা, এতিমদের জন্য কোরআন শরীফ এবং হাদিস শরীফ কায়দা, এগুলি কিতাব পড়া, কাগজ কলম, এগুলির জন্য কিছু টাকা পয়সা কালেকশনের চেষ্টা করে। সেই কোরআনের পাখিদেরকে, কোরআনের হাফেজদেরকে, আল্লাহর হাবিবের হাদিস যারা মুখস্থ করে, ইসলাম যারা শিখে, সেই মাদ্রাসার ছাত্রদের মুখের খাবার দাও, সেই মাদ্রাসার ছাত্রদের পরনে একটা পাঞ্জাবি কিনে দাও, তার মাথায় একটা টুপি পরিয়ে দাও, তাকে একটা লুঙ্গি, একটা পায়জামা পরার ব্যবস্থা করে দাও, তাকে কিছু খাতা কলম কিনে দাও, তাকে কিছু খাবারের ব্যবস্থা করো। আমি বিশ্বাস করি কোরআন এবং হাদিসের এই পাখিদেরকে যারা সেবা করবে, তাদেরকে ছেড়ে আল্লাহর রাসূল কখনোই জান্নাতে যেতে পারে। আপনাদের টাকাগুলি ওইখানে কাজে লাগান, এটা উপযুক্ত জায়গা, যেখানে আপনারা কিছু দিলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবে। যেই টাকাটা আপনার আখিরাতের জন্য উপকার আসবে, ওইখানে কিছু দেন, যতদূর পারেন ওখানে দেন। আপনি বিশ্বাস করছেন অমুক জায়গায় দিলে বিশাল বড় মনের আশা পূরণ হবে, মিথ্যা কথা। ইয়াতিমকে দিলে আল্লাহ যত খুশি হয়, কোন ভন্ডের কাছে দিলে আল্লাহ কখনোই খুশি হয় না। আমি রাজ সাক্ষী, আমি জানি আপনাদের দেওয়া গরু ছাগলগুলি কোথায় যায়, আমি জানি। ভণ্ডামিকে কখনো আমি প্রশ্রয় দেই না। আপনারা যারা এখানে আসছেন, আপনারা এই সোনাকান্দা দরবার শরীফের আলা হযরতের মাজার শরীফ জিয়ারত করেছেন? সবাই বলেন করেছেন। ওখানে কি কেউ সেজদা করেছেন? সেজদা করার কোনো চান্স আছে?
অনেক জায়গায় অনর্গল সেজদা হয়, সেজদা মনে করে সেজদা দেয় না, কদম মুসি মনে করে সেজদা মারে, গণহারে সেজদা মারে। আবার এগুলির পক্ষে দালালি করার মতো কিছু আকবরী মোল্লা আছে। আমি নিজের চোখে দেখলাম সেজদা দেয়। এই দালাল মৌলবী কয় না সেজদা হয় না, যারা বলে সেজদা হয় তারা মিথ্যুক, মানে দালাল। এই ধরনের চুপা শিয়া এবং মুশরিক যারা, শিরকের সাফাই গায় যারা, এগুলি হাসরের ময়দানে সবার আগে জাহান্নামে যাবে। ওই বাদশা আকবরের দরবারে এরকম কিছু মোল্লা ছিল যারা ছলে বলে কৌশলে শিরক কুফরকে সাপোর্ট করত। আমি আমার গোটা জীবনে অনেক চেষ্টা করেছি এই ধরনের ভণ্ডামিকে, শিরক এবং কুফরকে, বিদআতকে ইসলাহ করানোর জন্য। আমি আমার অনেক সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করেছি, তাই ততটুকুই হয়, আর বাইরে কিছু করার ক্ষমতা নাই। আল্লাহ যাকে হেদায়েত করে সেই হেদায়েত প্রাপ্ত হয়, আর আল্লাহ যাকে হেদায়েত করেন না সে কখনো হেদায়েতের পথ পাবে না। আপনাদেরকে বলছি, আপনারা কি আমার কথাগুলি বুঝতে পারতেছেন? আপনাদেরকে আমি যেটা বলছি, টাকা পয়সা দান সাহায্য সহযোগিতা কোন ভণ্ড পীরের কাছে দিবেন না। যদি মনে করেন না আমার খুশি, আমার দিতে চাই, আপনার কি, তাহলে দেন, এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের দোহাই দিয়ে যারাই মাজারকে দেখিয়ে দেখে মাজার ব্যবসার বিশাল রমরমা ব্যবসা তৈরি করেছে, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন করে দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আমরা সুন্নি মুসলমান, আল্লাহর আউলিয়া পীর ও মুর্শিদ যারা আছে তিনাদেরকে তাজিম করি, কারণ আমার আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত সম্মান আল্লাহর জন্য, ইজ্জত সম্মান আল্লাহর রাসূলের জন্য, ইজ্জত সম্মান মুমিন বান্দাদের জন্য, কিন্তু মুনাফিকরা সেই ইজ্জত বুঝে না। এই হেতুক আমরা মুমিন বান্দা যারা মুমিনে কামিল তথা হক্কানি পীর মাশায়েখ যারা, তিনাদের সম্মান করি, ইজ্জত করি, করতেই হবে। এই সম্মানের অন্যতম একটা রূপরেখা হলো কদমবুসি করা। 10 জন সাহাবী থেকে কদমবুসির হাদিস আমি গুনাহগার পেয়েছি, এর অধিকাংশ সনদ হলো সহিহ। এই 10 জন সাহাবীর বর্ণিত রিওয়ায়াতগুলি থেকেই আজকে আমি এই সোনাকান্দা দরবার শরীফের বিশাল মঞ্চে আমার উস্তাদের পদধূলি নেওয়ার চেষ্টা করেছি কদমবুসির মাধ্যমে। এটা কেন করলাম? এটা করেছি, সাহাবাই কেরাম আমাদের শিক্ষা দিয়েছেন। সাহাবাই কেরাম আল্লাহর হাবিবের কদম মুবারকে চুমা খেয়েছে, আল্লাহর হাবিবের কদমবুসি করেছেন, এই জন্য আমরা কদমবুসি করি। এটা কেন করি? সাহাবাই কেরাম শিক্ষা দিয়েছেন, আল্লাহর নবী সমর্থন করেছেন, এই জন্য করি। আমরা কদমবুসির পক্ষে। কিন্তু আপনারা বলুন, আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোন পীর মাশায়েখ, কোন মাজারে, কোন খাটকে, কোন চেয়ারকে, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আর সেজদা দেওয়ার বিধান আছে? জোরে বলেন আছে? যারা মহান আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সিজদা দেয়, যদি সিজদায়ে তাজিমি দেয় তাহলে তারা হারাম কবিরা গুনাহ করবে। আর যদি সিজদায়ে তাআব্বুদি ইবাদতের নিয়তে সিজদা দেয় তাহলে এগুলি শিরক করে মুশরিক হয়ে যাবে। এই ধরনের ব্যক্তি যদি আপনাদের মসজিদের ইমাম সাহেব হয়, তার পিছনে ইক্তেদা করা যাবে না। সিজদার একমাত্র মালিক, আওয়াজ দিয়ে বলেন কে? এই সোনাকান্দা দরবার শরীফে কোনো সিজদা চলে না। দেখেন তো হুজুরের দিকে, পিসা হুজুরের দিকে তাকায় দেখেন, ওনার মাথার টুপি যেরকম আপনার মাথার টুপিও সেরকম। হুজুরের পরনের কাপড়গুলি আমি দেখেছি। আমি কিছুদিন আগেও সিলেট থেকে মাহফিল করে যাওয়ার পথে সোনাকান্দা দরবার শরীফ হযরত পীর সাহেব কিবলাকে আড়াইশিদা আশুগঞ্জে হুজুরের কণ্ঠের আওয়াজ শুনে আমি গাড়ি ব্রেক করে ফেলেছি। সন্দেহ হলো হুজুরের কণ্ঠের মতো লাগে, গাড়ি ব্রেক করে দেখলাম না, টুপি দেখা যাচ্ছে সব এইরকম টুপি সব। তখন আমার আরো সন্দেহ হলো এই তো সোনাকান্দার টুপি। তখন আমি গাড়িটা সাইড করে সেই মাহফিলে গিয়ে দেখি না,
সোনাকান্দা দরবারে হযরত পীর সাহেব কেবলা হুজুর কেবলা ওখানে বসা। আমি সে মঞ্চে গেলাম, হুজুরের কদম বসি করলাম, দোয়া নিলাম। এই যে একটা বিষয়, কেন বললাম এই কথাটা? আপনি দেখেন হুজুরের মধ্যে পার্থিব কোন ধরনের জৌলস নাই, বিশাল বড় দামি দামি কাপড়ে আবা কাবা নাই, এত কিছু নাই, সাধারণ সুন্নতি লেবাসে হুজুর চলে। আরে পীর তো সেই ব্যক্তি হয় যিনি মদিনাওয়ালার রঙে রঙিন, ঠিক কি না বলে? নামাজ নাই, রোজা নাই, মুরিদের পায়ের মুরিদের কদম বসি লইতেছে, আর টাকার ঘাটতি লইয়া বিদেশ গিয়ে ঘুরা টাকা শেষ হইলে আবার আসতেছে। এগুলি আপনারা না বুঝলে আর কখন বুঝবেন? আপনারা বুঝার দরকার আছে। আমি আজকে বলছি, আমি জানি আপনাদের মাঝে অনেক লোক আছে যারা চুপা শিয়া। চুপা শিয়া মানে হলো যারা মুখে মুখে সাহাবীদের মানে অন্তরে কোনো না কোনো সাহাবীর সমালোচনা করে। সবার সামনে কয় আমরা সাহাবী মানি, ভিতরে ভিতরে বলে না অমুকে সাহাবী না। এগুলাকে বলা হয় চুপা শিয়া। এই সোনাকান্দা দরবার শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর প্রতিষ্ঠিত, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা আছে সমস্ত সাহাবীদেরকে মানে, রাসূল পাকের আহলে বাইত যারা আছেন তিনাদেরকে মানে। আমরা সুন্নি মুসলমান দয়াল নবীজির আহলে বাইতকে মানি, সাহাবায়ে কেরামকে মানি। আমাদের জন্য কোন সাহাবী সমালোচনার পাত্র নয়। ওয়ালা নাযকুরু সাহাবা ইল্লা বিখাইরিন, সাহাবায়ে কেরামের ভালো দিক ছাড়া কোনো মন্দ দিক আমরা আলোচনা করি না। মন্দ দিক বলতে ইখতিলাফি যেগুলি ইজতিহাদি খাতা রয়েছে, এই ধরনের বিষয়গুলি আমরা কখনো আলোচনা করি না। এই ধরনের চুপা শিয়া যারা, তাদের ব্যাপারে আপনাদের সচেতন থাকতে হবে। আমি দেখেছি ভণ্ডামিকে যখন আমি মাইনাস করে দিয়েছি, শিরক এবং বিদআত ভণ্ডামিকে যখন আমি না বলে দিয়েছি, তখনও এই চুপা শিয়াদেরকে যারা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী মানে না, সেই চুপা শিয়াদেরকে সাপোর্ট দেওয়ার জন্য দুনিয়াবি কিছু কিছু আকবরী মোল্লা তাদের কাছে গেছে, গিয়ে বলছে না অসুবিধা নাই তো। এদের ব্যাপারে সতর্ক থাকবেন। আমি যে কোনো একজনকে বলেছিলাম যুগের গাজ্জালি, আসলে যেই লকব পাওয়ার উপযুক্ত না তাকে সেটা দিলে সে একটু অহংকারী হয়ে যায় এবং সীমা লঙ্ঘনকারী হয়ে যায়। পরে আমি বুঝতে পারলাম ইনি তো আসলে ওরকম যোগ্যতা পাওয়ার উপযুক্ত না, উনি গিয়ে শিয়াবাদকে প্রমোট করতেছে, শিয়াবাদকে হাইলাইট করে দিচ্ছে। এই জন্য আজকে আনুষ্ঠানিকভাবে সেই লকবটা আমি এক্সপান্স করে নিলাম। এটার পাওয়ার উপযুক্ততা যোগ্যতা ওনার নাই। আপনারাও সচেতন হবেন, সতর্ক হবেন। আমাদের নয়া কোনো ফতোয়া লাগবে না, নতুন কোন দল আমাদের লাগবে না। আমরা এই শাসিনা দরবার শরীফে যারা আছি, এই সোনাকান্দা ফুরফুরা ফুলতলি আহলে সুন্নাত ওয়াল জামাতের যতগুলি দরবার আছে, আমাদের জন্য মদিনাওয়ালার অনুসরণ যথেষ্ট, ঠিক কিনা বলেন? এই দরবার শরীফে ব্যতিক্রম একটা জিনিস হলো, হুজুর কেবলা যখন পীর সাহেব হুজুর যখন তালিম দেন তখন সবচেয়ে বেশি মানুষ বসে। ওয়াজের সময় তত বসে না, কিন্তু তালিমের সময় সবাই মনোযোগ দিয়ে জিকির আজকার সহ তরিকতের ওজিফা কালামগুলি আদায় করে কিনা বলেন? আমি মিডিয়াতে দেখেছি, কিন্তু আজকে এই প্রথম আনুষ্ঠানিকভাবে আমি এই মঞ্চে দাঁড়িয়েছি, কিন্তু অন্য সময় দরবারে আসা যাওয়া করেছি, সময়ের ব্যস্ততা ছিল, অনুষ্ঠানে আসতে পারিনি, এই প্রথম অনুষ্ঠানে দাঁড়ালাম। আপনারা দেখেন তো বাংলাদেশে আরো অনেক হক দরবার আছে, সমস্ত দরবারের সম্মান মাথার উপরে রেখে বলছি, আপনারা আমাকে দেখান তথাকথিত যারা হক, অরিজিনালি আমাদের ফুরফুরার এই মাসলাকে সারসিনা শরীফের এই সিলসিলার মধ্যে, ফুলতলি এবং সতরা শরীফের এই সিলসিলার মধ্যে আমরা যারা আছি, আরো অনেক হক দরবার আছে। এই দরবারগুলির বাইরে তথাকথিত যারা হক, এরা ঠিক মতো 5 ওয়াক্ত ফরজ নামাজই পড়ে না, ওযু ছাড়া নামাজ পড়ে। আমি নিজের চোখে দেখেছি এই তথাকথিত ভণ্ডরা এরা ওযু ছাড়া নামাজ পড়ে। নামাজে দাঁড়িয়ে ছোট বাচ্চারা দুষ্টামি করলে মনকে মানানো যায়, এরা বুঝে না, নামাজ বুঝে না।
এই তথাকথিত ভণ্ডরা নামাজে দাঁড়িয়ে একজন আরেকজনের সাথে দুষ্টামি করে, এরা আবার আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ। আপনারা যদি না বুঝেন আমাদের কিছু করার নাই, আমরা বুঝাই দিলাম। লাইন এইটাই ধরেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আমল দুইটাই পারফেক্ট ভাবে এখানে আছে। এখানে দেখেন, আপনি টুপির দিকে তাকাইলে সুন্নতের ঘ্রাণ পাবেন, এখানে জুব্বার দিকে তাকাইলে সুন্নতের ঘ্রাণ পাবেন, এখানে দাড়ির দিকে, দাড়ি আবার ডিজিটাল দাড়ি না, কি নয়া নয়া স্টাইলের দাড়ি বের হয়েছে, 2 আঙ্গুল লম্বা রেখেই দাড়ি, আন্তর্জাতিক কারি। এই যে দাড়ি রাখার সুন্নত তরিকা হলো সর্বনিম্ন 1 মুষ্টি হবে, 1 মুষ্টির বাইরে চাইলে আপনি কাটতে পারেন, ছাড়তে পারেন, কিন্তু সর্বনিম্ন হবে 1 মুষ্টি। এর নিচে যদি কোনো স্কলার দাবিদার কেউ যদি এর নিচে দাড়ি রাখে তাহলে সুন্নত আদায় হবে না। দাড়ি রাখা হবে কিন্তু সুন্নত আদায় হবে না। আপনারা দেখেন সোনাকান্দা দরবার শরীফে হুজুরের, পীর সাহেব হুজুরের মুখে দাড়ি দেখেন, আমাদের হুজুরের মুখের দাড়ি দেখেন, আমাদের এখানে আরো অনেক আলেম আছে, ওনাদের দাড়ির দিকে তাকান, বলেন তো সুন্নত নববীর নিদর্শন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা নবীজির সুন্নাত সেই দাড়িটাই রাখতে পারে না, আর রাখছে ঠিকা ঠিকা, না রাখলে তো আবার দাওয়াত দিবে না, এদের কাছে আহলে সুন্নাত ওয়াল জামাত নিরাপদ না। শুনুন, জন্মের পরে কোনোদিন দাড়ির মধ্যে খুর লাগাই নাই, যার কারণে হেন্দা 2টা লম্বা, হেন্দা 2টা বাইটা, দাড়ি তেমন একটা নাই। মাঝে মধ্যে 2-1টা দাড়ি পরে গেলে যেই কষ্ট লাগে, আমার চিরুনি দিয়ে টান দিলে 1-2টা দাড়ি আসে, যে কষ্ট লাগে, এমনি দাড়ি আল্লাহ কম দিছে, আবার পড়ে যায়। এই যে কষ্ট লাগাটা কেন? যে আমার নবীজির সুন্নাত একটা কমে গেল, মানে এটা এরকম একটা আবেগ আমার ভিতরে কাজ করে, যে একটা দাড়ি পড়ে গেলে আমার কাছে মনে হইতেছে যে একটা দাড়ি বেশি হলে তো নবীজির সুন্নাতটা আরো সুন্দর প্রকাশ পাইতো। আমার কাছে কলিজার মতো লাগে দাড়ি পড়ে গেলে। এই যে প্রেম, এই প্রেমটা মূলত মদিনাওয়ালার সুন্নতের প্রেম। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা রাসূলের সুন্নাত ভালোবাসে তারা আল্লাহ রাসূলকে ভালোবাসে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে তারা আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাবে, ঠিক কি না বলেন? আপনাদেরকে এই গভীর রজনীতে স্বল্প পরিসরে কয়েকটা কথা বললাম। দরবারে ওজিফা কালাম ঠিক মতো আদায় করবেন। অনেক ভণ্ডরা এই দরবারের দিকে চোখ রাঙায় কাজ হবে না নে। আগে আলাউদ্দিন জিহাদি পর্দার আড়াল থেকে কাজ করেছে, সোনাকান্দা দরবার শরীফের পক্ষে পর্দার আড়াল থেকে কাজ করেছে। এখন সরাসরি সোনাকান্দা দরবার শরীফের ব্যানারে কাজ করবে। বাংলার বুকে কোন ভণ্ড, নবীদ্রোহী, ইসলামদ্রোহী, কোন মাজার ব্যবসায়ী, কোন ভণ্ডকে সোনাকান্দা দরবার শরীফের বিরুদ্ধে যদি সাউন্ড করা হয় তাকে উপযুক্ত জবাব দিয়ে দেওয়া হবে। সুস্পষ্ট ভাবে কাদেরকে কেন কি জন্য বললাম সেটা যারা বুঝার বুঝেছেন। গত কয়েক বছর আগে একটা মাসআলা নিয়ে ঝগড়া লেগে গেছিল। বিয়ের সময় ঢোল বাজনা না বাইলে বিয়েই হবে না। কি আজব! এই ধরনের পাগলগুলি কোন কারাগার থেকে, কোন সিরিয়াখানা থেকে কয়দিন পরে পরে মুক্তি পায়? নিশ্চয় যেই কারাগারের মধ্যে আসিল ওই জেলার রে ঘুষ দিয়ে এটা বেরিয়ে এসে, নাইলে এই ধরনের পাগল কয়দিন পরে পরে বের হয় কোত্থেকে? বাংলাদেশে কত কোটি কোটি মানুষের বিয়ে ঢোল বাজনা ছাড়া হইছে, তাহলে সব বিয়ে শেষ। ঢোল বাজনা না বাজাইলে বিয়ে হবে না। এইগুলি পাগল ছাড়া কিছু হইতে পারে বলে? এগুলি পাগল। হাদিস শরীফে যেটা আছে তিরমিজি শরীফের মধ্যে, আলিনু হাযান নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ ওয়াদরিবু আলাইহি বিদ্দুফুফ। তোমরা দুফ না, দুফুফের জমা বহুবচন। আল্লাহ রাসূল বলেন তোমরা বিবাহের প্রচার প্রসারণা করো, এলান করো, মসজিদের ভিতরে বিবাহের কাজ সম্পন্ন করো, এবং এই উপলক্ষে দফ বাজাও। দফ মানে ঢোল না,
দফ মানে একদিকে পর্দা আছে আর একদিকে পর্দা নাই, এটাকে বলা হয় দফ। এখনো আরব দেশে, মিশরে, জর্ডানে, ইয়ামানে, বিভিন্ন আরব কান্ট্রিগুলিতে এই দফের প্রচলন আছে। চট্টগ্রামের জামে আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসায় এবং অনেক দরবারে এই মাদ্রাসার ছাত্ররা সেই দফ বাজায়া ইসলামী সঙ্গীত শের পেশ করে থাকেন। এগুলি উৎসাহজনক, এগুলোর বিরুদ্ধে আমরা না। কিন্তু এই দফের হাদিস নিয়ে লাগাইছে ঢুলবাসীর ভিতরে। সাসার কবর কই আর সাসি কান্দে কই? হাদিসে আছে দফের কথা, হে ভাই ঢুলের কথা। এগুলিকে বলা হয় ভণ্ড। এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আরেকটা ইবারত আছে মুসনাদ আহমদের মধ্যে, মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস আছে এরকম, ফাসলুল হালালি ওয়াল হারামি ফিন নিকাহে আস-সাউতু ওয়াদ-দুফ, এরকম আও কামা ফিল হাদিসিস শরীফ। এই জাহিলগুলি হাদিসও পড়তে পারে না, কয় ফাসলুল হালালু ওয়াল হারামু, কোন জায়গায় মুজাফ মুজাফ ইলাইহি হবে এটাও জানে না। দেখে দেখে বাংলা পড়তে পারে না, আরবি তো আরো পরের কথা, জের জবর ছাড়া আরবি তো আরো পরের কথা। দেখে দেখে বাংলা পড়তে পারে না। এরা যদি সোনাকান্দা দরবার শরীফের বিরুদ্ধে কথা বলে তখন শয়তানও হাসে, কই দেখি তাইলে রে কইতে আইছে রে। আমাদের এই সোনাকান্দা দরবার শরীফে আল্লাহর হাবিবের সৈনিকরা যারা ছোট ছোট মাদ্রাসার ছাত্র আছে, এই যে দিনিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা যতগুলি ছাত্র আছে, এদের সামনে কোরআন শরীফও পড়তে পারবে না এই ভণ্ডগুলো। এটাকে আমি বানায় বললাম? এজন্য বলছি আমরা তাদেরকে নিয়ে চিন্তা করারও টাইম নেই। এদেরকে যে গুরুত্ব দিব ওইটার কোনো সময় আমাদের নাই। আমাদের কাজ আছে, আমাদের অনেক কাজ। কাজ কি আপনারা যারা দরবারের সাথে সংশ্লিষ্ট তারা জানেন, অনেক কাজ। এগুলি যে বক্তব্য শুনি মাঝে মধ্যে, এটাই তো বিশাল বড় দয়া করি তাদের প্রতি। আরে মুখের ভাষা রে, ফেরাউন আসলেও তার সাথে মুখের ভাষায় হার মানত। ফেরাউন যদি আসতো, এই ধরনের বন্ডদের সামনে যদি বসতো, ফেরাউনও তার সাথে গালাগালি করে পারল না। এগুলি আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, টাটকা ভণ্ড। এদের থেকে সাবধান থাকবেন, সচেতন থাকবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা মদিনাওয়ালার দল, সমস্ত সাহাবাই কেরামের দল। বর্তমান অনলাইনে অফলাইনে দেখছি সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি মানে না এমন কিছু লোকও দেখা যাচ্ছে। এগুলি আরেক জাতের ভণ্ড। আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি, তিনারা হেদায়েতের দিশা আমাদেরকে দিতে পারেন। যে কোনো সাহাবীকে অনুসরণ করলে জান্নাতের পথ পাওয়া যাবে, এটাই হলো মদিনাওয়ালার ফায়সালা। আজকে এটুকু বললাম, হায়াতে বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ সোনাকান্দা দরবার শরীফের বিভিন্ন প্রোগ্রামে। ইনশাআল্লাহ এখন থেকে আমি সক্রিয়ভাবে অবস্থান করব, এই দরবারে একজন গোলাম হিসেবে, খাদেম হিসেবে কাজ করব। বাংলাদেশে আরো অনেক হক দরবার আছে, শুধু ফুরফুরার সিলসিলা হক আর কেউ হক না এরকম না, আরো অনেক হক দরবার আছে। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের আওতায় আমি এই সংগঠনের একজন নগণ্য খাদেম হিসেবে আছি। সেই হিসেবে এই সংগঠনের আওতায় বাংলাদেশে অসংখ্য হক দরবার আছে, যাদের আকীদা সম্পর্কে আমরা ভালো জানি। সেই সম্পর্কে সমস্ত সুন্নি আকীদায় বিশ্বাসী সবাই মিলেমিশে থাকবেন, এটা আমার একটা অনুরোধ। ভণ্ডদের ব্যাপারে একটু এড়ায় চলবেন, কিন্তু যারা গোস্তাকে রাসূল, নজদি, খারেজি, যারা শিয়া, তাদের ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ চলবে না। ভণ্ডদেরকে আমরা এড়ায় চলবো। এগুলি মনে করবো যে কিছু শুনছি না, সবকিছু শোনা যাবে না, সবকিছু গুরুত্ব দেওয়া যাবে না, কিন্তু আমরা সমস্ত সুন্নি আকীদার ভাইরা পরস্পরকে সম্মান দিয়ে মিলে মিশে একসাথে চলবো ইনশাআল্লাহ। এটুকু বলে আমি আমার আলোচনা আজকের মতো এটি টানলাম। আল্লাহ পাকের অশেষ দয়ায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সকলেই বসেন। আমি ঘোষণার সময় বলেছিলাম যে আমাদের দাদা হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসার ফারেক এবং হুজুরদের রুহানি দোয়া প্রাপ্ত এবং তাদের ফয়েজ প্রাপ্ত, তাদের রুহানি নজরে